আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমি ঢাকায় আসছি একদিনের সফরে, ভার্সিটি থেকে একদিনের ছুটি নিয়ে আসছি ঢাকায়। তো ঢাকায় আসার পথে আপনাদেরকে কিভাবে আসলাম এটা শেয়ার করব, পাশাপাশি রাস্তাঘাটে কিছু সুন্নত শেয়ার করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি। দেখতে পাচ্ছেন আমি গাড়িতে আছি, গাড়িতে উঠে গেলাম মসজিদ থেকে বের হয়ে যাব এখন কসবা। এখান থেকে আপনাদেরকে কসবার রাস্তাঘাটের একটা অনুভূতি প্রকাশ করব। কি রাগ করলেন? রাগ করে না, অনুভূতিটা শুনে যান, কারোর সাথে শেয়ার করেন না। চার ভাই মিলে যদি একটা রাস্তা খায় তাহলে রাস্তার থাকে ইটের জায়গায় তো মাটি দিবেই। সব থেকে বড় কথা, ইট দিয়ে অথবা মাটি দিয়ে অথবা সিমেন্ট যাই দিয়ে হোক রাস্তার কাজটা হচ্ছে। তো সব মিলে আমি কসবা 3 রাস্তা মোড়ে চলে আসলাম। এখন ব্রাহ্মণবাড়িয়া গাড়িতে উঠে যাব। আমি জানি কসবার অনেকে আমার ভিডিওটা দেখছেন। এখন আপনারা বলেন এই গীতটা কসবার কোন মাদ্রাসা বা কোন প্রতিষ্ঠানের নাম বলে যাবেন? হঠাৎ করে চা দেখি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন চলেই আসছে। কাউন্টার দিকে যাচ্ছিলাম আর মনে মনে আশঙ্কা করছিলাম আজকে কি সিট পাবো? দুইজন যাব, একজন অসুস্থ মানুষ আর একজন সুস্থ, সব মিলে সিট পাবো কিনা আশঙ্কায় ছিলাম। আবার মনের মধ্যে কিছু আনন্দও জাগছিল যে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করতাম তখন প্রায় সময় রেল লাইনের মধ্যে এভাবে হাঁটতাম এবং বন্ধুদের সাথে গল্প চারিতা করতাম। হাঁটতে হাঁটতে কাউন্টারের কাছে চলে আসলাম। কাউন্টারে এসে দেখি লম্বা সিরিয়াল, তার পিছনে দাঁড়াতে হবে। তবে মজার কথা হচ্ছে যখন সিরিয়ালে দাঁড়ালাম দেখলাম আমার পিছনে আরো শত শত মানুষ। তবে একটা বিষয় ভালো লেগেছে, এখানে আসার পরে দেখতে পাই 2-3 জন পুলিশ এবং আনসার যারা সাধারণ জনগণকে সুষ্ঠু একটা সেবা দেওয়ার জন্য নিয়োজিত। দুঃখের বিষয় শেষ পর্যন্ত সিট পাইনি। কাউন্টারে যাওয়ার পরে আমাকে বলতেছে মেথিকান্দা পর্যন্ত গাড়িতে বসে যাইতে পারবেন, এরপরে আর সিট নেই। আমি যাব ঢাকা, মেথিকান্দা পর্যন্ত গেলে চলবে না, তাই সিট না নিয়েই বের হয়ে গেলাম। টিকিট না কেটে বের হয়ে গেলাম। এখন আমি আছি ফকিরা ফুল, এই যে দেখতে পাচ্ছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গড়ি চত্বর, যেটাকে বলা হয় ব্রাহ্মণবাড়িয়ার কমার্শিয়াল মলের গড়ি চত্বর, এই গড়ি চত্বরের গড়িটাকে কিভাবে ঘুরে দেওয়া হয়েছে, ক্ষমতাবানরা কিভাবে ব্যানার লাগিয়ে ঘুরিয়ে দিয়েছে, এটা কখনোই কাম্য ছিল না। প্রিয় দর্শক, আমরা বিশুর মোড়ে চলে আসলাম। এখান থেকে একটা হাইসের মধ্যে উঠে গেলাম শালা দুলাভাই। এই যে দেখতে পাচ্ছেন আমার দুলাভাই রিল্যাক্সে বসে আছে, আর এদিকে গাড়িটাও বেস্ট স্পিডে চলতেছিল। এক কথায় হাইসের স্পিড অতুলনীয়। এদিকে হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখি আজব বৃষ্টি। ও মাই গড, কি এক আজব বৃষ্টি, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু ড্রাইভার মামা পুরান ড্রাইভার, তাই খুব স্পিডে চালাচ্ছিল। দেখতে দেখতে ড্রাইভার মামা আমাদেরকে 300 ফিট নিয়ে আসলো। এখান থেকে আপনাদেরকে একটা মেসেজ দিব। আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা শিক্ষণীয় বিষয় রাখি, তাই আজকে মেসেজটা হচ্ছে যেহেতু রাস্তা দিয়ে চলতেছি, রাস্তায় চলাফেরার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলাকে স্মরণ করবেন আর গাড়িতে ওঠার সময় এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার স্মরণে এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে গাড়িতে উঠবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখি আমরা বিমানবন্দরে চলে আসছি। এখন আমরা নেমে যাব। নেমেই খুঁজতেছিলাম একটা সিএনজি, যেন হসপিটালের সামনে পর্যন্ত আমরা যাইতে পারি। একজন সিএনজির মামাকে দেখতে পাইলাম, ওনাকে ডাক দিলাম, মামা এদিকে আসেন। ওনার গাড়িতে টাস করে উঠে গেলাম। উঠেই দেখতে পাইলাম বিমানবন্দরের সম্মুখে চমৎকার একটা দৃশ্য, এনসিপির শাপলাকলি। শাপলাকলির কথা কি বিশ্বাস হয় না? আপনার হয়তো পুরান এয়ারলাইন্সের মধ্যে দেখেন নাই, তবে নতুন যে এয়ারপোর্ট করা হয়েছে এখানে অবশ্যই দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন দৃশ্যটা। তবে মামার গাড়ি চালানোর স্পিডটা দেখতে পাচ্ছেন, আওয়াজ শুনে বুঝতে পারতেছেন। ও মাই গড, শেষ পর্যন্ত আমরা এসে গেলাম, হসপিটালের মধ্যে এসে গেলাম। এখন আমার যে দুলাভাইকে নিয়ে আসছি, দুলাভাই ট্রিটমেন্ট নেওয়ার জন্য গেছে আর আমি রুমের মধ্যে। এই যে দেখেন হসপিটালের পরিবেশটা অনেক সুন্দর। এখানে 3 জন আর এখানে হচ্ছে 1 জন, প্রত্যেকজনের আলাদা আলাদা বেড একটা ইয়ার মধ্যে। এখানে হচ্ছে ওয়ার্ডরোব, এগুলোর মধ্যে হচ্ছে যা যা পার্সোনাল মালামাল রাখার জন্য। এখানে পার্সোনাল বাথরুম, এখানে আবার আছে বারান্দা, ব্যালকনি যেটাকে বলা হয়, এই আর কি। সব মিলে আসছি। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা দেখছেন, আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আজকের জন্য এই ব্লগটি এখানেই সমাপ্ত করছি। তো এখনো পর্যন্ত যারা ফলো দেন নাই, ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী নতুন ব্লগ পাওয়ার জন্য।